নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেটার উপরে কিন্তু একটু আলোচনা করতে চলেছি, এবং কত স্কোর হলে তোমরা গ্রুপ সিতে টাইপিং শুরু করবে এবং কত স্কোর হলে তোমরা গ্রুপ ডিতে ইন্টারভিউ শুরু করবে তাই কিন্তু আলোচনা করবার চেষ্টা করব। বন্ধুরা, গত 1 মার্চ গ্রুপ সি এবং 8ই মার্চ গ্রুপ ডি কিন্তু পরীক্ষা শেষ হয়েছে। যথারীতি তার পরপরই কিন্তু আমরা অ্যান্সার কি পেয়ে গেছি, কিন্তু তারপরে ভোট ঘোষণা হওয়ার পরে ভোট মিটলো এবং নতুন সরকার আসার ফলে কিন্তু বিভিন্ন বিষয়, যেটা ওবিসি সমস্যা থেকে বিভিন্ন বিষয় কিন্তু আমাদের সামনে চলে এসেছে, এবং এই কারণে কিন্তু একটু বেশি সময় নিচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট নিয়ে। বিভিন্ন কারণের মধ্যে অন্যতম যে বিষয়গুলি হলো সেটা হচ্ছে 2016 সালে যারা চাকরি পেয়েছিল যোগ্যতার সঙ্গে তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয়েছে কি? 2016 সালে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল তারাও কি পরীক্ষা দিয়েছে? তারাও কি এই যে 5 নম্বর এক্সপিরিয়েন্সের সুবিধা নিচ্ছে? এই নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব সরকারের মধ্যে রয়েছে, এবং আমরা যারা আমজনতা রয়েছি চাকরি প্রার্থী তাদের মধ্যেও কিন্তু একটা সংশয় রয়েছে যে বিগত যে সরকার ছিল সেই সরকার কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করা সত্ত্বেও তারা কোনোভাবে কিন্তু ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করেনি। কিন্তু নতুন সরকার আসার পরে আমরা দেখলাম 8 তারিখ তারা কিন্তু 9, 10 এবং 11, 12-এর ওএমআর শিট আপলোড করে দিল। এই যে ওএমআর শিট আপলোড করার পরে যে বিষয়গুলি উঠে আসছে, যে 9, 10 এবং 11, 12-এর যে ভেরিফিকেশন এবং যে জয়নিং লেটারটা ইস্যু হয়েছিল সেটা কিন্তু এখন স্টপ করা হয়েছে, কারণ নতুন করে আবার রিভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু তাদের জয়নিং করানো হবে। কারণ নতুন সরকার এইটা বুঝতে পেরেছে কিন্তু ওই 9, 10, 11, 12-এর মধ্যেও কিন্তু অনেক এমন ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু দুর্নীতিগ্রস্ত, এবং পুরনো সরকারের পৃষ্ঠপোষকতা তারা কিন্তু আবার নতুনভাবে চাকরি পেতে চলেছিল। সেই জন্য 9, 10 এবং 11, 12-এর টোটাল যে কারিক্রম সেটা কিন্তু বন্ধ করা হয়েছে সাময়িক সময়ের জন্য। তেমনি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তায় আছে সরকার। আগামী 6 তারিখ একটা মিটিং কিন্তু রয়েছে বিভিন্ন দপ্তর, যেমন পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে স্কুল শিক্ষা দপ্তর রয়েছে, পুলিশ বোর্ড রয়েছে, স্বাস্থ্য রয়েছে, এই সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে একটা মিটিং কিন্তু ডাকা হয়েছে, এবং সেখানে তাদের ভ্যাকান্সি কত কী রয়েছে, কোন কোন ভ্যাকান্সি অনগোয়িং রয়েছে, এসবগুলো কিন্তু আলোচনা করা হবে, এবং আলোচনার পরেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে। গ্রুপ সি এবং গ্রুপ ডির সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের সামনে উঠে আসছে, যেমন ওবিসি সংক্রান্ত বিষয় রয়েছে 100% যে রোস্টার রয়েছে নতুন, সেই রোস্টারের নতুন নিয়ম অনুযায়ী নিয়োগ। এছাড়া যারা পরীক্ষা দিয়েছে অলরেডি তাদের নতুন করে আবার ভেরিফাই করা, যে যাতে কোনোভাবেই যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষাকর্মী ছিল তারা কোনোভাবে ঢুকতে না পারে, এই দিকেও কিন্তু সরকার নজর দিচ্ছে। আগামী 22শে জুন রয়েছে সরকারের বাজেট পেশ, এবং বাজেট পেশের পরেই কিন্তু রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য আস্তে আস্তে উঠে আসবে, কারণ একটা বাজেট রয়েছে, তারপরে রয়েছে যেহেতু নতুন সরকার, তারপরে রয়েছে একটা 6 তারিখে মিটিং। এই সমস্ত কারণের জন্য কিন্তু রেজাল্টটা একটু ডিলে হচ্ছে। কারণ আমরা এর মধ্যে আরেকটা বিষয় জেনেছি যে এসসি, এসটি, ওবিসি, ডব্লিউ সার্টিফিকেট রিভ্যালিডেশন হবে, এবং রিভ্যালিডেশনের জন্যও কিন্তু অনেকটা পেন্ডিং থাকবে কাজ। এই যে বিষয়গুলি পরপর চলে আসছে 3-4টে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলি ঠিকঠাক না মেটা অবধি কিন্তু যে রেজাল্ট গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কিন্তু বেরোতে টাইম লাগবে, এবং আমাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা ছাড়া কিন্তু কোনো রকম পথ নেই, কারণ ধৈর্য যদি আমরা না ধরি তাহলে কিন্তু কোনো রকম কাজ হবে না, স্বচ্ছভাবে কিন্তু আমরা নিয়োগটা পাবো না। যাতে ফ্রেশ ক্যান্ডিডেটরাও চাকরি পায়, যাতে 2016 সালের যোগ্য ক্যান্ডিডেটরাও চাকরি পায়, সেই দিকে কিন্তু সরকার নজর দিচ্ছে। সরকার কিন্তু বসে নেই, স্কুল সার্ভিস কমিশনও কিন্তু বসে নেই, তারা কিন্তু পুরোদমে কাজ চালাচ্ছে। পুনরায় তারা কিন্তু সব কিছু ভেরিফিকেশান করে নতুন করে সব কিছু গোছাই করতে শুরু করে দিয়েছে, এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, ওবিসি বিষয় রয়েছে, 100% রোস্টার রয়েছে, সেই সবগুলোও কিন্তু কাজ শুরু করে দিয়েছে অলরেডি। এবার এই যে কাজগুলো একদিনে কিন্তু শেষ হবে না, এই কাজগুলো কিন্তু পরপর সিরিয়াল বাই সিরিয়াল 1 মাস 1.5 মাস লাগবে, অথবা 10-15 দিন লাগবে, এমন কাজও রয়েছে। সেই কাজগুলো শেষ না হওয়া অবধি কিন্তু কোনোভাবেই রেজাল্ট এবং স্কোর কার্ডের দিকে কিন্তু যাবে না স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে সমস্ত কিছু কিন্তু স্বচ্ছভাবে হবে। অনগোয়িং যে রিক্রুটমেন্ট রয়েছে, আপকামিং যে রিক্রুটমেন্ট রয়েছে, সমস্ত রিক্রুটমেন্ট যে বিষয়গুলি রয়েছে
সমস্ত বিষয় কিন্তু সঠিক স্বচ্ছভাবে নিয়োগ হবে। সঠিক স্বচ্ছভাবে যদি নিয়োগ না হয় তাহলে কিন্তু সেই যারা নিয়োগকর্তা তাদেরকে কিন্তু কাঠগড়ায় তুলবে। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছে। এই জন্য আমাদের আশ্বাস, আমাদের বিশ্বাস, আমরা যে 15 বছর যে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি সেটার দিন হয়তো শেষ হতে চলেছে। আমরা কিন্তু আশায় বুক বেঁধেছি, আমাদের রাজ্যে হয়তো আবার নতুন করে রিক্রুটমেন্ট হবে, নতুন করে কিন্তু যারা যোগ্য অরিজিনালি পরিশ্রম করছে দিনরাত তারাই কিন্তু চাকরিটা পাবে। বন্ধুরা, গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ স্কুল সার্ভিস কমিশন গত 20 তারিখে কিন্তু একটা নোটিশ পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে যে আমরা কোনোভাবে কোনো যে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি গ্রুপ ডি কোনোভাবে ক্যান্সেল হচ্ছে না, কোনোভাবে রেজাল্ট পেন্ডিং হবে না। সব কিছু কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ 31শে আগস্ট শেষ, সেই 31শে আগস্টের আগেই কিন্তু সব কিছু সম্পূর্ণ হয়ে যাবে এবং সেই জন্য একটু সময় লাগবে। যেহেতু নতুন সরকার এসছে, বিষয়গুলো বুঝতে একটু সময় লাগবে এবং নতুন করে ঝাড়াই বাছাই হবে, তারপরে কিন্তু রেজাল্ট, নিয়োগ সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ হবে। বন্ধুরা, আর একটা বিষয় যেটা আমাদের সবথেকে সমস্যা করছে যে কীরকম কাট অফ যেতে পারে। কাট অফ কিন্তু খুব কম যাবে, কাট অফ কিন্তু খুব বেশি যাবে না। আমরা যখন পরীক্ষাটা দিয়ে এসেছিলাম তখন কিন্তু অনেক ইউটিউব চ্যানেল, আমিও কিন্তু একটা কাট অফ বলেছিলাম এবং সেই কাট অফ থেকে অন্ততপক্ষে 4 থেকে 5 নাম্বার কিন্তু কম যাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনায় যারা গ্রুপ সি তে 45+ স্কোর করছে তারা কিন্তু টাইপিং শুরু করে দাও এবং গ্রুপ ডি যারা 32+ স্কোর করছে তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও, কারণ আমরা নিজেরাই জানি না যে কি পজিশন হতে চলেছে। একটা জিনিস আমরা বুঝতে পারি যে আমাদের মনে হয় যে হয়তো সবাই 40-এ 40 পেয়েছে, সবাই 60-এ 60 পেয়েছে, এটা কিন্তু না। সেটা কিন্তু অনেকটাই বিষয় রয়েছে যেটা হয়তো 2-4 জনকে দেখে আমরা ভাবি যে আমরা হয়তো ডাক পাবো না, আমরা কিন্তু চাকরি পাবো না। এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তাটাই আমাদের কাছে খারাপ। সেই জন্য প্রত্যেককে বলবো যারা 45+ স্কোর করেছো তারা কিন্তু টাইপিং শুরু করে দাও। হঠাৎ করে দেখা গেল রেজাল্ট প্রকাশ হয়ে গেল, তখন তুমি কি করবে? তখন কিন্তু কোনোভাবে টাইপিং করতে পারবে না, তখন কিন্তু তুমি টাইপিংয়ে ফেল করবে। 20 টাইপিং একদম যে সহজ সেটা না, কিন্তু 20 টাইপিংও কঠিন। কারণ হচ্ছে যারা পারে না একদম কম্পিউটার, তারা কি করবে? তারা যদি ঠিকঠাক এখন থেকে প্র্যাকটিস না করে কম্পিউটারে কিন্তু টাইপিং করতে পারবে না। কম্পিউটার যে প্রফিসিয়েন্সি টেস্ট, ওয়ার্ড, এক্সেল, এই সমস্ত ওয়ার্ড ফাইল টাইল তৈরি করা, কম্পিউটার বিষয়ক তথ্য, এইসবগুলো যদি এখন থেকে না জানে তারা কিন্তু কোনোভাবে শেষ করতে পারবে না। কারণ তারা হয়তো পরীক্ষাটা ভালো দিয়েছে, তারপরে কিন্তু যখন এই কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং কম্পিউটার টাইপিংয়ে ফেল করবে তখন কিন্তু সে নিজেকে ক্ষমা করতে পারবে না। সমাজ, গ্রামের লোক, বাড়ির লোক তারা কিন্তু উঠতে বসতে কথা শোনাবে। সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তাদেরকে অনুরোধ করি যে 45+ স্কোর যারা করেছো গ্রুপ সিতে তারা অবশ্যই টাইপিংয়ের জন্য শুরু করে দাও। টাইপিং তুলে রাখো। টাইপিং যদি এখানে কাজে না লাগে, সামনে পঞ্চায়েত আসছে, পঞ্চায়েতে কাজে লাগবে। ধরা গেলো তুমি 45-এ ডাক পেলে না গ্রুপ সিতে, কিংবা লজ্জা করে টাইপ করছো না 45 স্কোর করেছো বলে, তখন যদি টাইপিংয়ে ফেল করো তখন তো তার থেকে বেশি কথা শুনতে হবে মানুষের কাছ থেকে। এখন যা কথা শুনবে তার থেকে বেশি, কারণ টাইপিংটা যদি তুমি করে রাখো তোমার কিন্তু লস নেই, তুমি কিন্তু পঞ্চায়েতে পাবে, ক্লার্কে পাবে, সব কিছুতে কিন্তু তুমি পাবে। এরপরে পরপর কিন্তু রিক্রুটমেন্টগুলো সম্পন্ন হতে চলেছে। সেই জন্য টাইপিংটা তুলে রাখো, কোনো সমস্যা নেই। ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রস্তুত করে রাখো, কম্পিউটার প্রফিসিয়েন্সি, কম্পিউটারের উপর দক্ষতা নিজে তৈরি করে রাখো, কোনো সমস্যা নেই। কোনো কিছু শিখে রাখলে তোমার কিন্তু প্রবলেম হবে না। এই হচ্ছে বিষয়। অনুরোধ করে বলছি প্রত্যেককে যারা 45+ স্কোর করেছো ক্লার্কশিপে তারা অবশ্যই বসে না থেকে শুরু করে দাও প্রিপারেশান কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের উপরে, এবং তার সঙ্গে ইন্টারভিউ। বোঝা গেল? রেজাল্ট কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, জুন মাসের শেষে অথবা জুলাই মাসের দিকে, কারণ সরকারের একটা টার্গেট রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ সম্পন্ন করতে হবে। কারণ আমরা দেখেছি স্কুলগুলোর কি হাল অবস্থা রয়েছে, নেই শিক্ষক, নেই ক্লার্ক, নেই গ্রুপ ডি, তাহলে কীভাবে চলবে স্কুল? স্কুল তো এভাবে চলতে পারে না। নেই ছাত্র, দীর্ঘ 15 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ হয়ে গেছে, তলানিতে ঠেকেছে। শুধু খেলা মেলা এই সমস্ত করে কিন্তু আমাদের দিন কাটিয়েছে সরকার, কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো একদম ভেঙে পড়েছে। আমাদের সমাজটা শেষ হয়ে গেছে শিক্ষার কারণে। যেখানে স্কুলে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী এই সমস্ত প্রকল্পগুলো চালানোর জন্য স্টুডেন্টদের সরাসরি ক্লাসের ওপরে কিন্তু এফেক্ট পড়েছে। সেই দিনগুলো হয়তো শেষ হতে চলেছে শীঘ্রই, কিন্তু দীর্ঘ আবার নতুন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হবে এসএলএসটির মাধ্যমে, আপার প্রাইমারির মাধ্যমে কিন্তু আবার নিয়োগ হতে চলেছে। সুদিন আমাদের রাজ্যে আসতে চলেছে, শিক্ষা ব্যবস্থার উন্নতি হতে চলেছে।
বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ।